কি ব্যাপার? আজকে একদম গন্তব্যস্থলে এসেই তোমাদের সাথে পর্বটি শুরু করলাম আর কি। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী সুন্দরবনের ভিলেজে তোমাদের সবাইকে নতুন একটি পর্বে স্বাগত। দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। আমাদের জাল টাল ফেলাও হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করলাম। তো যাই হোক, আজকে কিন্তু পুরো ভিডিওটা সঙ্গে থাকবে, আশা করছি ভালো লাগবে। তো এখন হচ্ছে মানে মরা কটাল চলছে। তো আমরা এপারে এসেছি হচ্ছে তোমার মানে খয়রাগান দিতে, ঠিক আছে। তো জাল আমাদের দেওয়া হয়ে গেছে অলরেডি। দেখো শোল ওইদিকে, আর আমরা নৌকা ভেড়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ একদম এই জঙ্গলের কাছেই আছি। তো মানে বিষয়টা হচ্ছে এটাই যে জাল টাল ফেলে খাওয়া দাওয়া, নদীতে কিন্তু খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে শুরু করলাম ভিডিওটা। তো দেখা যাক আজকে খয়রাজালে ওয়েদার ভালো আছে, মাছ পড়তে পারে। ওয়েদার তো ভালো আছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বৃষ্টিতে মাছ ধরার মজাই আলাদা। আর দেখো সুন্দরবনে থাকি মানে মাছ ধরার প্রত্যেকটা মানে নিয়মকানুন যত আলাদা, মাছটা ধরাটা আনন্দ। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা রাখছি। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকো। তো চলো দেখা হচ্ছে জাল তোলার সময়। কই তলায় উঠে যাও, উঠে যাও, তুলে যাও, মাথা খুলে উঠে রাখো। এই তো আর একটা মাছ আসছে, ফ্যাসা মাছ না এটা আমকটি মাছ। অনেকদিন পরে আমকটি মাছ এসছে। এই তো ধান্যা মাছের বাচ্চা। তো দেখো বন্ধুরা, আমরা তিনজন আছি, যেহেতু একটুখানি ভিডিও করার সমস্যা হচ্ছিল। অলরেডি এতটা জাল উঠে গেছে, মাছ ওদিকে ওইটা, আর এদিকে আমার দিকে অল্প, ছোলের দিকে এমনিতে অল্প মাছ বাজে, সেই জন্য। যাই হোক চলো। ওই একটা কি একটা আসছে, এটা ওই একটা বড় মাছ আসছে। ও তোলো তোলো তাড়াতাড়ি। ওই দেখো পালতলের ওখানে দেখো, ও সেই মাছ। এই তেলে মাছ, এই খুব সুস্বাদু মাছ কিন্তু। আসতে জাল ছেড়ে যাবে না, একটুখানি জাল চালালে হতো ভালো, বুঝলো মা। ওই একটা জালটা এক জায়গায় বেঁধে গেছে, তার জন্যই জালটা তুলে না। ও কোন বারে এই হেভি সুন্দর যাচ্ছে কিন্তু নৌকাটা। দেখো, তো একটুখানি বললাম যে জালটা বেঁধে গেছিল, তো তার জন্য জালটা তুলে নিলাম। আর ওদিকে মামার দিকে আছে ওই মাছ। তো এইখানটা দেখো জঙ্গলে এই জায়গাটা খাড়িয়েছে, দেখা আছে দেখো। এবার জালটা কি একটু ডুবিয়ে দেবো। তো এবারে প্রথমবার দিলাম তো হচ্ছে ভাসিয়ে, তো বেশিক্ষণ জালটা টানিনি, ঠিক আছে। তোমাদের সাথে কথা বলতে বলতেই তারপরেই তোলা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট খাড়িটা, কোন দিকে যাবো? ঢাকা দাও, ঢাকা দাও। মাথা ঢাক দিয়ে দাও, মাথা ঘুরে দেবো। হ্যাঁ ঢাক দাও। ডোববে, ওই ছোলের জন্য ডোববে। সব ডুবে যাচ্ছে, জোরে পাই দাও না, জাল খেলো না বলো। কোন দিকে ওখান থেকে মাছগুলো ঢুকিয়ে রাখতে ব্যাগের মতো। হ্যাঁ রাখছি রাখছি, আসলে এটা আমার তেড়ে মাছগুলো অনেক বড় হয় না, 30 কেজি 40 কেজি করে হয় না। প্রথমবারে মাছে, ঠিক আছে। আর ওই যে ওই খাড়ি থেকে এসে ছোট্ট খাড়ির সামনে থেকে আমরা এই পর্যন্ত এলাম নৌকা নিয়ে। তো দেখা যাক এরপরে কি হচ্ছে।
ছোট্ট যে খাড়ির সামনে আমরা ডুবিয়ে জাল দিয়েছিলাম, ঠিক আছে। ভাবলাম যে ডালটা এবার তুলে নিই, বেশিক্ষণ কিন্তু রাখতে হয় না, খড়া জাল জানো তো, চলতে চলতে দেবো, মানে জাল যাবে আমরা নৌকা নিয়ে যাবো, তো ডোবা জালটা তুলে নিই, ঠিক আছে। চলো ঠিক আছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, ওই ভাটা টানে ওইবার দিয়ে না সব নোংরাগুলো বেরিয়ে গেছে। ঝাড়ি দাও এক যা কাছে কাছে ছাড়, নোংরা বেঁধেছে তো মাছের বদলে। তোলো তো তাতে তুলো, ওই একটা মাছ পড়েছে। ওই শোনা, এটা কি মাছ? আমকরাটি তা না, খুলে না। এই মাছ বেশি সময় জানতে থাকে না, এমন ভাবে লাদ উঠেছে, এমন কি বড় মাছ পড়েছে। কি মাছ? তোলো ওই একটা পড়েছে। এই কুলের দিকে মাছ পড়বে এবার। এই তুই কি মাছ? বলো, জাল দিয়ে বসে আছো তো? আরেকবার জাল দিয়ে বসে আছি আমরা, এই যে জঙ্গলের থেকে একটু দূরে বসে আছি। তো এই জালটা তো যখন আমরা এই যে দিতে আসি একটু বাইরের দিকে, তোমাদেরকে দেখাই, ভিডিও করি, কিন্তু এটা কিন্তু আমরা সবসময় এই জাল দিতে থাকি, ঠিক আছে। মানে কি বলতো, এমনও হয় যে বাড়িতে রান্না বসিয়েও জাল দিতে আসা হয়, ঠিক আছে। কি রান্না হবে যখন চিন্তা হবে, মাছের একটু সমস্যা, পুকুরে মাছ বিগত কতদিন খাওয়া হয় না বলতে পারবো না। আর এখন তো বৃষ্টির সময় অনেকটা জল ভর্তি, আর সবাই নদীর মাছ খেতে পছন্দ করে, মানে রান্না বসানোর আগের মুহূর্তেই চলে এলে যা পাবো তাই দিয়ে বাড়ি গিয়ে রান্না হয়ে যায়। তো জালটা হয়ে খুব সুবিধা হয়েছে, তাই তো। জালটা হয়েও বাবার ইচ্ছে মতো যখন চলো একবার জাল দিয়ে আসি, কাকাও যখন বাড়ি আসবে চলো একবার জাল দিয়ে আসি, মানে যখন তখন, সবসময় তোমাদেরকে দেখানো হয় না। দাঁড়িয়ে মাছ পড়ছে শুধু। এই ছেঁড়া জায়গায় একটু মাছ টাছ পড়ে, দু একটা করে। কি একটা মাছ আছে, সেই তাড়ে মাছ। মাছ পড়ছে। তো দেখো বন্ধুরা, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো ঢেউ উঠেছে হালকা, আর হাওয়াও হচ্ছে, তো মেঘও হয়েছে। তো যাই হোক, মামারকে কিছু মাছ দিলাম, আমরা কিছু মাছ দিলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। ভালো থাকবে, ধন্যবাদ।